পৃথিবীর মানুষেরা, আমি আপনাদের সকলকে জন্য আমি বার্তা রাখি, পৃথিবীর মানুষের কাছে থেকে আল্লাহ নবীর ইনসাফ আদলগুলো উঠে যাবে। এটা হলো কিয়ামতের দিকে বড় আলামত। একই কাজ করবে, একই জায়গা থাকবে, একজন পারিশ্রমিক পাবে, অন্যজন পাবে না। মানুষের বিবেক হায়ান উজ্জাসন বলে কিছু থাকবে না। যেমন একটি উদাহরণ দিই আপনাদেরকে, দৃষ্টান্ত স্বরূপ বুঝে আসবে খুবই তাড়াতাড়ি। একই কাজ করে, একই জায়গায় ইমামতি হয়, একজন 15 দিনের কোরআন খতম করবে, হাফেজে কোরআনদের জন্য আলাদা করে লিস্টি তৈরি করা হয়। খাওয়ার তালিকা আলাদা, ইফতারের তালিকা আলাদা, তাদের উপভোগ আলাদা, তাদের সাহারের ব্যবস্থাটাও আলাদা হয়, উন্নতম হয়, কিন্তু তাদের দেখে আনটা আলাদা নজরে রাখা হয়। কিন্তু 15 দিনের পরে যে মসজিদগুলো সূরা তারাবি চলে, ভালো করে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ওই সমস্ত ইমামদের খাওয়ার কোনো তালিকা ঝোলানো থাকে না, স্পেশালি কোনো ব্যবস্থা থাকে না। যেমন ভাবে পানাগড়ি চলে অমনি করে চলে। কেন এত বড় ইনসাফি? কেন 30টা দিনে লিস্টি করতে পারলে না? একজনের জন্য লিস্টি, অপরজনের জন্য এমনি ভাবে চলে। একজনকে সকলেই খেয়াল রাখে, আর তোমার যে স্পেশাল ইমাম তাদেরকে খেয়াল তোমরা রাখো না। 15 দিন পরে যখন কোরআন খতম হয়ে যায়, সেই সময় সকলে মিলে তাকে এত সুস্বাগত জানায়। 15 দিনে 30,000 টাকা তাকে দেয়, হাদিয়া উপঢৌকন দেয়। মানে হলো প্রতিদিন 2,000 টাকা করে তাকে পারিশ্রমিক দেওয়া হলো। একই নামাজে স্পেশাল ইমাম পড়াবে, 15 দিন কোনো টাকা ব্যবস্থা থাকবে না, কোনো খাওয়ার স্পেশাল মিষ্টি থাকবে না, কোনো দেখভাল করা মানুষ থাকবে না। এইরকম ইনসাফ এলাকায় হয় না, হয় না। বড় একটি ইনসাফ, বড় একটি বেইনসাফি করা হয় এই সমস্ত ইমামদের উপরে। এই সূরা তারাবি ইমামদের উপরে কিছু কিছু জায়গা আছে বড় ইনসাফি করা হয়। 15 দিনে তো পারিশ্রমিক পাবে না, উপর কিন্তু কিছু পাবে না। তার মানে হলো এই 15 দিনে কোন আনাজ বলতে নজরে রইল না। এটা ফিরি, এটা এমনি এমনি, এর কোনো গুরুত্ব মানুষের কাছে রইল না। এই জন্য এর কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। বলুন তো বাবাজিরা, আপনাদের ঘরে কেউ যদি 8 ঘন্টা কাজ করে, তার যদি পারিশ্রমিক হয়, তাহলে বাড়ি যদি রাজমিস্ত্রি যদি 8 ঘন্টা কেটে আপনার ঘরে পারিশ্রমিক পায়, কারেন্টের যদি বোর্ড লাগাতে সে পাকানি করতে ঠিক করতে সে যদি 8 ঘন্টা পারিশ্রমিক পায়, অন্য কাজে বেড়ে যদি 8 ঘন্টা কেটে যদি মানুষ পারিশ্রমিক পায়, যে স্পেশাল ইমামটা 15 দিন 10 দিন 20 দিনে তারাবি পড়ানো, কেন পারিশ্রমিক দেওয়া হয় না? এটাই হলো মানুষের নজরে বড় বেইনসাফি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের সবথেকে বড় আলামত হলো মানুষের ভিতরে ইনসাফ আদলটা উঠে যাবে। একই কর্ম মানুষ করবে, একজন পারিশ্রমিক পাবে, অপরজন পাবে না।
শরিয়াত চলবে, শরিয়াত কোরআন হাদিসে দৃষ্টান্ত দিয়ে চলবে না। মানুষ যেটা মনে করবে সেমনি ভাবে শরিয়াতকে চালাবার যখন চেষ্টা করবে, ওই শরিয়াতটা কোনোদিন মানুষের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে না। স্পেশালি ইমামটা আপনার বাচ্চাদেরকে পড়াশোনার ব্যবস্থা রাখে, এলাকা খেয়াল রাখে, আপনাদের খেয়াল রাখে যে কিছুদিনের জন্য এলো আর চলে গেল, তার জন্য যদি এমনটি হয় যিনি আপনাদের স্পেশালি ইমাম তার জন্য কতটা হওয়া দরকার। আল্লাহ নবী বলেন পৃথিবী সব থেকে যে যে জায়গাগুলো ইনসাফ কায়েম হওয়া দরকার, কিন্তু কিয়ামতের আলামত যখন নেমে আসবে সেই সমস্ত জায়গা থেকে বেইনসাফি শুরু হয়ে যাবে। মানুষ সেই সমস্ত জায়গাতে ইনসাফ পাবে না, যে জায়গাতে ইনসাফ পাওয়ার কথা সে জায়গা ইনসাফ মানুষ পাবে না। চক্ষু খায়ার উচ্চাস মানুষে উড়ে চলে যাবে। মানুষ আস্তে আস্তে করে এইরকম দিন থেকে মুখখানা ফিরিয়ে নিয়ে যে যার কর্মে তারা রত হয়ে যাবে। মানুষের ভিতরে এক প্রকারে ঘৃণা তৈরি হবে, ভালোবাসাটা উঠে যাবে, ভক্তি শ্রদ্ধা মহাব্বতটা উঠে যাবে। মানুষের ভিতরে যখন আদর ইনসাফটা উঠে যাবে, আল্লাহ পাক সব জিনিসটা আস্তে আস্তে করে সবটা তুলে নেবেন। এ দুনিয়ায় মুসলমানেরা আল্লাহ নবী ইনসাফ আদরটা কেমন ছিল, আল্লাহ নবী মানুষদের উপরে কেমন ইনসাফ কায়েম করেছিলেন, তারিখের কিতাবটা খুলুন, হাদিসটা খুলুন, কোরআন শরীফটা একটু গানে জানুন। আপনাদের সব মশলা জানা আছে, এই মশলাটা কেন আপনারা জানেন না? ইনসাফটা একটুখানি কায়েম করুন, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখবেন।